আমরা জানলাম রূপের মাহাত্ম। তো আর দুই একটি লীলা বলে আমরা একটু এই জন্য ভগবানকে একটু সহজ সরল ভাবে, ভগবানকে ভজন করতে হবে কিভাবে? সহজ সরল ভাবে। দেখুন, এক দর্জি ছিল, জগন্নাথের লীলা মহিমায় ভরা, অনন্তকাল ধরেও যদি এই লীলা বলি শেষ হবে না জগন্নাথের। একজন দর্জি ছিল, সেই দর্জির নাম হলো পরমেষ্টি দর্জি। আপনারা যে অনেকে দর্জির কাজ করেন না বাড়ি, এইরকম দর্জি ছিল কুজু, এবং দেখতে খুব কুৎসিত, দেখতে কুৎসিত। এই দর্জির কাজটা এমন কাজ ছিল, তিনি সেলাই করত, জামা কাপড় বা যা কিছু সেলাই করত, সেলাইটা বোঝা যেত না, এত নিখুঁত কাজ করত। চারিদিকে দর্জির গল্প কিন্তু ছড়িয়ে পড়ল। তখনকার দিল্লির বাদশাহ ছিলেন আকবর, সম্রাট আকবর। এই আকবর একদিন তার একজন কর্মচারী সহ মন্ত্রীকে পাঠিয়েছেন, যাও সেই পরমেষ্টি দর্জির কাছে, উনি দুটো বালিশ বানাবে। সম্রাট আকবর, দিল্লির শাহেনশাহ, উনি দুটো বালিশ বানাবে। সেই বালিশ দুটো সোনার টাকিয়া দিয়ে, মানে স্বর্ণ খচিত টাকিয়া দিয়ে সেই বালিশ দুটো, দিল্লির বাদশার বালিশ তো আর যেন তেন বালিশ না, স্বর্ণ খচিত টাকিয়া দিয়ে সেই বালিশ বানাবে। পরমেষ্টি দর্জির কাছে এসেছে, মন্ত্রী এসে বলছে, মন্ত্রী বলছে, শোনো পরমেষ্টি দর্জি, দিল্লির বাদশাহ আকবর এই দুটো বালিশ বানাতে দিয়েছে তোমার। খেয়াল করুন কথাটা, পরমানন্দময় লীলা। এই বালিশ দুটো তুমি কবে দেবে? সেই দিন নিতে আসবে। যথারীতি একটা তারিখ দিয়ে দিলেন। তারিখটা পড়লো কোন দিন জানেন? তারিখটা পড়লো ঠিক এই রবিবারের রথযাত্রা। এই পরমেষ্টি দর্জি রথযাত্রার দিন এই তারিখটা পড়ল। যথারীতি লীলা স্মরণ করছে। এই পরমেষ্টি দর্জি কাজ করতেন আর লীলা স্মরণ করতেন। আমরা কিন্তু আলাদা করে কোনো সময় পাবো না। এই জন্য কর্মের মাধ্যমেই আমাদেরকে কাজ করতে করতে, তরকারি করতে করতে, ঘর ঝাড়ু দিতে, কাপড় গোছাতে, রান্না করতে করতে, এইভাবেই কিন্তু আমাদের ভগবানের লীলা আমাদের স্মরণ করতে হবে। কেউ যদি মনে করেন আমি বৃদ্ধ বয়সে এটা করব বা পরে করব, এভাবে কিন্তু কেউ কিন্তু ভজন করতে পারবে না। কারণ প্রহ্লাদ আমাদের জানালেন যে কৌমারে তো আচার তো প্রাজ্ঞ, ভজন যদি করতে চাও তাহলে সকাল সকাল নেমে পড়ো, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু বাড়ি। তেমন করে হাতে কর্ম করতেই পরমেষ্টি দর্জি, আর মুখে হরি বলতো, জয় জগন্নাথ তার বদনে ছিল সবসময়। যথারীতি দুটো বালিশও বানিয়েছেন, যথারীতি টাইমে আগের দিন কমপ্লিট হয়ে গেছে বালিশ দুটো বানানো। এই বালিশ দুটো বানানো যখন কমপ্লিট হয়ে গেছে, তখন যথারীতি পরের দিন সকালে পাণ্ডবী যায়, অর্থাৎ রথযাত্রা। এই রথযাত্রা উনি বালিশ দুটো হাতে নিয়ে চিন্তা করছেন। দেখুন, ভগবান জগন্নাথের কত বড় করুণাময়। বালিশ দুটো চিন্তা করছেন, হে জগন্নাথ, কতজনকে কত কিছু বানিয়ে দিলাম, তোমাকে কিছু দিতে পারি, তোমার সেবায় আজ পর্যন্ত কিছু দিতে পারিনি। আমি পরমেষ্টি দর্জি, আমার তো দেওয়ার কোনো সামর্থ্য নাই। তুমি তো রাজবেশ পরিহিত জগন্নাথ, তোমাকে কিছু দিতে পারিনি। হঠাৎ দুটো বালিশ হাতে নিয়ে বলছে, এর একটা বালিশ যদি তুমি নিতে না। রথযাত্রা যখন শুরু হয়, তখন জগন্নাথকে যখন মন্দির থেকে আনা হয়, খুব সুন্দর সুন্দর বালিশের পরে জগন্নাথকে রেখে রথে উপবেশন করা হয়। এখন ওই যে মনের আত্মী প্রকাশ করেছে পরমেষ্টি দর্জি, গোবিন্দ গীতায় কি বলেছে, যে অনন্য চিন্তয়ন্ত, নবম অধ্যায়ের 22 শ্লোক, অনন্য চিন্তয়ন্ত মাঙেদ জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। বলছে, অনন্য চিত্তে আমার যে স্মরণ করে, তার আমি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যেখানে থাকি না কেন, আমি সেই ভক্তের মনের আশা আমি পূরণ করি। আর পরমেষ্টি দর্জি যেখানে আছেন, সেখান থেকে পুরীধাম হলো মাত্র 500 কিলোমিটার। হাতে নিয়ে এরকম ভাবছেন, হঠাৎ করে কি হয়েছে,
পান্ডারা যখন জগন্নাথকে রথে উপবেশন করতে যাচ্ছেন, হঠাৎ করে জগন্নাথকে রথে বসাতে গিয়ে একটা বালিশ কিন্তু ফেটে গেছে। একটা বালিশ যখন ফেটে গেছে, ওই ফাটা বালিশের পরে আর জগন্নাথ, ছেঁড়া বালিশের পরে জগন্নাথ আর বসবেন না। তখন ওই বালিশটা ফেলে দিয়েছে। বালিশ কোথার থেকে আসবে? হঠাৎ করে ও ভাবছে, লীলা স্মরণ করছে জগন্নাথ, হ্যাঁ, মনে মনে লীলা স্মরণ করছে। মনে মনেও আপনারা রথযাত্রা পুরীধামে দর্শন করতে পারেন, মনে মনেও যাওয়া যায়। লীলা স্মরণ করছেন, হঠাৎ করে হাত থেকে একটা বালিশ উধাও হয়ে গেল। একটা বালিশ আর হাতে নাই, একটা বালিশ হাতে নাই, একটা বালিশ হাতে আছে, উধাও হয়ে গেল। উধাও হওয়ার সাথে সাথে ও বুঝলো, লীলা স্মরণে দেখছে স্বয়ং জগন্নাথ সে হাত থেকে বালিশটা নিয়ে, হ্যাঁ, তিনি ভক্তের ভক্তি অংশগ্রহণ করেছে। এর মধ্যে সেই মন্ত্রী এসেছে, মন্ত্রী পাইপ পেয়াদা নিয়ে এসেছে বালিশ দুটো ডেলিভারি নেওয়ার জন্য। বালিশ দুটো যখন ডেলিভারি নেওয়ার জন্য, তখন বলছে দাও বালিশ দাও, আর তোমার মজুরি নাও। তো বলছে বালিশ একটা আছে আর একটা নাই। বলছে আর একটা নাই কেন? বলছে আর একটা বালিশ আমার পুরুষোত্তম ভগবান, হ্যাঁ, পুরুষোত্তম ভগবান আমার বন্ধু, আমার সখা, সখা বলে মনে করেছে, সখা আমার বন্ধু জগন্নাথ নিয়ে গেছে। তখন ওই মন্ত্রী বলছে গল্প বানানোর আর জায়গা পাও না, গল্প বানানোর জায়গা পাও না। পুরীধাম এখান থেকে 500 কিলোমিটার দূর, আর তোমার কাছ থেকে বালিশ নিয়ে চলে গেল জগন্নাথ, গল্প বানানোর আর জায়গা পাও না, তোমাকে বন্দি করা হবে, বালিশ দাও, নাহলে তোমাকে এক্ষুনি এখান থেকে বেঁধে রাজ দরবারে নিয়ে যাও। বলছে বালিশ নয়, আমি মিথ্যা কথা বলছি না, স্বয়ং জগন্নাথ আমার হাত থেকে, আমি লীলা স্মরণ করছিলাম, স্বয়ং জগন্নাথ আমার হাত থেকে বালিশটা নিয়ে গেছে। ওকে বন্দি করা হলো। দিল্লির বাদশাহ আকবরের বালিশ, যেন তেন তো নয়, সম্রাট আকবরের বালিশ, একটা উধাও। প্রচন্ড মার দেওয়া হলো তাকে, চাবুকের আঘাতে জর্জরিত করা হয়েছে পরমেষ্টি দর্জিকে। বলেছে তোমার এত বড় সাহস, একটা বালিশ তুমি লুকিয়ে ফেলেছ, তোমার এত লোভ, আর তুমি জগন্নাথের দোষ দিচ্ছ। বালিশ নিয়েছে, প্রমাণ করো, জগন্নাথ যে বালিশ নিয়েছে প্রমাণ করো। বলছে তোমাকে কারাগারে যতদিন পর্যন্ত প্রমাণ না করতে পারবে, এই অন্ধকার কারাগারের মধ্যে তোমাকে নিক্ষেপ করে রাখা হলো। অন্ধকার কারাগারে নিক্ষেপ করে দিল পরমেষ্টি দর্জিকে। ভক্তের বিপদে ভগবান কখনো কিছু হন না। ভক্তকে, যারা ভক্ত দেখবেন তাদেরকে গোবিন্দ গীতায় বলেছে কন্ত প্রতিজানিহি নব ভক্ত প্রণশ্যতি। হ্যাঁ, ভগবান বলেছেন হে অর্জুন, তুমি জগৎ সংসারে ঘোষণা করে দাও আমার ভক্ত কখনো বিপদে পড়ে না, আর আমার ভক্ত যদি কখনো বিপদেও পড়ে, আমি তাকে কঠিন অবস্থার থেকেও আমি তুলে নিয়ে আমি তাকে রক্ষা করি, এটা আমার প্রতিজ্ঞা। তুমি বলে দাও। অর্জুন বলছে ভগবান আমি কেন প্রতিজ্ঞা করব, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তুমি প্রতিজ্ঞা করো। তা বলছে দেখো আমার প্রতিজ্ঞাটা থাকে না, আমি যতবার প্রতিজ্ঞা করেছি আমার প্রতিজ্ঞা নষ্ট হয়ে গেছে। আমি মা যশোদার কাছে বন্ধন স্বীকার করব না বলেছিলাম, কিন্তু মা যশোদার উৎকণ্ঠার কাছে, ব্যাকুলতার কাছে, আর তার ভজনের কাছে আমি 2 খণ্ড দড়িতে আমি বন্ধন স্বীকার করেছিলাম। আমি বলেছিলাম, বিশ্বদেবকে বলেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না, আর বিশ্বদেব বলেছিল আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ আমি করাবো, কিন্তু অস্ত্র ধারণ আমাকে করতে হয়েছিল। এই জন্য ভগবান হয়ে আমি ভক্তের কাছে সবসময় পরাধীন, অহং ভক্ত পরাধীন, আমার কোনো জেদ থাকে না। তখন ভক্তকে আজকে উদ্ধার করতে স্বয়ং জগন্নাথ এসেছেন আজকে সেই কারাগারের মধ্যে। আমার ভক্ত বড় বিপদ, আজকে কাউকে পাঠাননি, আজকে স্বয়ং জগন্নাথ কারাগারের মধ্যে আবির্ভূত হয়েছেন। তার দিব্য অঙ্গ জ্যোতিতে আর পদ্মগন্ধে ভরে উঠেছে সারা কারাগার। ভগবান যেখানে আবির্ভূত হন সেখানে একটি গন্ধে সেখানে সুবাসিত হয়ে যায়, সেই গন্ধটা হলো পদ্মগন্ধ, যা অন্য কেউ আসলে সেই গন্ধটা বেরোয় না।
পদ্মগন্ধে ভরে উঠেছিল। পদ্মগন্ধে যখন ভরে উঠল, দিব্য আলোয় যখন উদ্ভাসিত হয়ে গেল, ভগবানের দিব্য অঙ্গ জ্যোতিতে, কোটি সূর্য প্রবাহ যার দিব্য অঙ্গে জ্যোতিতে ভরে উঠল। বলল, পরমেষ্ঠী, আমি এসেছি, তুমি আমাকে স্মরণ করেছ। বলছ, হে জগন্নাথ, তোমাকে বালিশ দিতে গিয়ে যদি আমার প্রাণটাও চলে যায়, তবু যাক, তবু তো আমি তোমার সেবায় লাগতে পেরেছি আমার, এই জন্য আমার জীবন ধন্য। বলছে, এসেছি, আমার ভক্তের বিপদে আমি ব্যাকুল হয়ে যাই, উৎকণ্ঠিত হয়ে যায়। জানেন, তার ছিল ধৈর্য, কুৎসিত ছিল, পুজো ছিল। হঠাৎ করে জগন্নাথ দেব চরণটা ওর অঙ্গে রাখলেন। চরণটা অঙ্গে রাখার সাথে সাথে সেই পরমেষ্ঠী দর্জির আগের রূপ আর নাই। কুৎসিত চলে গেছে, পুজো ভাবটাও চলে গেছে, পুজো ভাবটাও চলে গেছে। বলছে, তোমাকে আমি এখান থেকে মুক্ত করতে পারি, কিন্তু আমি তোমাকে মুক্ত করব না। দেখো তোমাকে কে মুক্ত করে। জগন্নাথ দেব স্বপ্নে আদিষ্ট করলেন দিল্লির বাদশাহ আকবরকে। আকবরকে স্বপ্নে আদিষ্ট করলেন, স্বপ্নের মধ্যে চাবুকের বাড়ি দিলেন স্বয়ং জগন্নাথ। বললেন, আমার ভক্তের বিপদে আমি সবসময় ব্যাকুল হয়ে থাকি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, আমি জগন্নাথ, আমি জগতের নাথ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার। আর আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি দিল্লির শাহেনশাহ, তুমি আমার একটি জায়গারও, একটি অল্প একটু জায়গার তুমি বাদশাহ। তোমাকে যে কোনো সময় আমি এই সিংহাসনচ্যুত করতে পারি, তোমাকে নির্বংশ করতে পারি। স্বপ্নে দেখাচ্ছেন, আর চাবুকের বাড়িতে জর্জরিত করছেন। বলছে, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে যদি আমার ভক্তের যদি কোনো বিপদ হয়। তোমাকে বললাম, কাল সকালেই আমার ভক্তকে যথাযথ মর্যাদা দিয়ে জগন্নাথের সেবায় নিয়োজিত করবে, না হলে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। দিল্লির বাদশাহ আকবর হঠাৎ করে রাত্রে হঠাৎ করে বেগমকে ডাকছেন, বেগম তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি দেখো আমার গায়ে চাবুকের আঘাত। স্বয়ং জগন্নাথ এসেছিলেন, তিনি বলেছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, আর তুমি সামান্য একজন দিল্লির বাদশাহ হয়ে আমার ভক্তকে অত্যাচার করার তোমার সাহস কোথার থেকে হয়? আমি তোমাকে বিধান করবো, তোমাকে নির্বংশ করবো। গিয়ে দেখে কি, কারাগারের মধ্যে গিয়ে দেখে পরমেষ্ঠী দর্জির আগের সেই রূপ নাই। দিব্য আলোয় অঙ্গ জ্যোতিতে কারাগার উদ্ভাসিত হয়ে আছে। পরমেষ্ঠী দর্জির কাছে ক্ষমা চাচ্ছে দিল্লির বাদশাহ আকবর। বলছে, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। বুঝেছি, জগন্নাথ তিনি জগতের নাথ। তোমার পরে অত্যাচার, তোমার বালিশটা যে জগন্নাথ নিয়েছে সেটা আমরা বুঝেছি, তুমি ক্ষমা করো, আমরা বুঝতে পারিনি। সকালবেলা রাজপুরোহিত রাজমর্যাদা দিয়ে, হাতি ঘোড়া দিয়ে ভক্তকে অভিবাদন করে, ফুলমালায় সাজিয়ে ভক্ত অভিবাদন করে দিল্লির বাদশাহ আকবর নিজেই পুরীধামের সেই শ্রীমন্দিরে পৌঁছে রাজপুরোহিত হিসেবে সেখানে নিয়োগ করে দিয়েছিল। এই হলো জগন্নাথ, এই হলো জগতের নাথ। সেই জগন্নাথকে যদি আমরা লীলা মহিমা যদি একটু কষ্ট করে আমরা শ্রবণ না করি, দেহের সুখ যদি একটু না ছেড়ে একটু যদি আমরা কষ্ট না করি, কি হবে? জীবনে দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়ে কি হবে যদি ভগবানের কথা শ্রবণ কীর্তন না হলো? কামনা বাসনার দ্বারা বিষয় বাসনা আমাদের থাকবে, কিন্তু গোবিন্দের গুণকথা শ্রবণ কীর্তন আমাদের করতে হবে না, করতেই হবে। এই জন্য শাস্ত্র বলছে, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল করে আপনি ভজন করেন, মনের মধ্যে কোনো কুটিলতা নাই, ব্যাকুলতা নাই। জগন্নাথ দেব কৃষ্ণ সরল করেই ভজন ভালোবাসে। বৃন্দাবনের একজন সাধু, জানেন, বৃন্দাবনে গিরিগোবর্ধনে দুটি মেয়ে থাকতো, একটার নাম সরলা আর একটার নাম চম্পা। এই সরলা আর চম্পা এই দুইজনে একদিন আসছে, স্কুল থেকে আসলে ভাগবত পাঠ হচ্ছে। এই ভাগবত পাঠ যখন হচ্ছে, তখন ভাগবত পাঠে বলছে যে শ্রীরাম বৃন্দাবনে যমুনা পুলিনে যদি কেউ সাধু দর্শন করে, মানে ভাগবত পাঠক কি একটা প্রসঙ্গে বলছে,
যদি কেউ সাধু দর্শন করে তাহলে তার গোপাল দর্শন হয়ে যায়। এই কথাটি ভাগবত পাঠক বলছে, এই কথাটি ওদের কর্ণ ইন্দ্রিয়দের হৃদয়ে একেবারে গেঁথে গেছে যে বৃন্দাবনের যমুনাপুরী যে গিয়ে যদি সাধু দর্শন করতে পারি গোপাল দর্শন হয়ে যাবে। তখন কিন্তু যখন এইরকম বলছে কালকে আমরা স্কুল ফাঁকি দিয়ে যমুনাপুরীনে যাব, স্কুল ফাঁকি দিয়ে যমুনাপুরীনে গিয়ে ওরা দেখছে সাধু বলেছিল, সাধু তো কখনো মিথ্যা কথা বলেন না। গিয়ে দেখে, গিয়ে ঘোরাঘুরি করছে যমুনাপুরীনে, ঘোরাঘুরি করছে যমুনাপুরীনে। যখন ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখে একজন সাধু একটা বাক্স রেখে সাধু উনি উনি জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। তখনকার বৃন্দাবন তো এরকম না, এখনকার বৃন্দাবন যেমন আধুনিকতার ছোঁয়ায় একেবারে বিল্ডিং হাট বাজার এরকম ছোঁয়ায় লেগেছে, তখনকার বৃন্দাবন ছিল জঙ্গল। হঠাৎ করে একজন সাধু যে কোনো একটা কাজের জন্য, হয়তো শৌচক্রিয়া করার জন্য উনি প্রবেশ করেছেন জঙ্গলের মধ্যে। হঠাৎ করে বলছেন এই তো ভাগবত পাঠক করেছিল সাধু দর্শন, তাই সাধু দর্শন করলে তো গোপাল দর্শন হবে। গোপাল দর্শন ওরা বাড়ি থেকে না একটু মাখন নিয়ে গেছে, একটু ঘি নিয়ে গেছে, মানে গোপাল সেবার যা কিছু ওরা নিয়ে গেছে। গোপাল যদি দর্শন পায় একটু গোপালকে সেবা দিতে হবে, ননিসানা সন্দেশ একটু সেবা দিতে হবে, এইরকম কিন্তু গেছে। গিয়ে তখন সাধু যখন বাগানের ভিতরে জঙ্গলে প্রবেশ করেছে, তখন সাধু একটা কাঠের বাক্স এরকম রেখে প্রবেশ করেছে। বলছে দিদি, সরলা আর চম্পা বলছে দিদি এদিকে আইতো, দেখি সাধুর ওই কাঠের বাক্সের মধ্যে কি আছে। বৃন্দাবনের বড় মাধুর্য লীলা, কাঠের বাক্সের মধ্যে কি আছে। তখন একে একে খুলে প্রথমে দেখে জপমালা বের হলো, একটা আসমুল পাত্র বের হলো, একটা গ্রন্থ বের হলো, এইরকম বের হচ্ছে। বের হতে হতে হঠাৎ করে দেখে কি আমাদের যে নাড়ুগোপালের যেমন যেমন নাড়ুগোপাল হামাগুড়ি দিয়ে গোপাল, হামাগুড়ি দিয়ে গোপাল ওই কাঠের বাক্সের মধ্যে নাড়ুগোপাল। বলছে এই তো দিদি সাধু বলেছিল সাধু দর্শন করলে গোপাল দর্শন হয়ে যায়, এই তো দিদি। ওরা তো জানে না, ছোট তো, ওরা বলছে দিদি ওই নাড়ু গোপাল আর বের হচ্ছে না, মানে হাত পা গুলো তো নাড়ু গোপালের কেমন, হাত পা গুলো বের হচ্ছে না। বলছে দিদি দেখেছো দিদি, সাধুর হৃদয় বড় কঠিন, এই কাঠের বাক্সের মধ্যে থাকতে থাকতে এই নাড়ু গোপালের পা গুলো এরকম বেঁকে গেছে, নাড়ুগোপালের পা গুলো এরকম বেঁকে গেছে। সাধুর হৃদয় বড় কঠিন, এইভাবে রাখে গোপালকে, এইভাবে রাখে ভগবানকে, এরকম পা দুটো বেঁকে গেছে। যখন এইরকম ভাবছে, আস্তে আস্তে ওর মধ্যে কষ্ট করে একটু বের করে না, ওরা বলছে দিদি তুমি ঘি এনেছিলে না বাড়ি থেকে, ঘি এনেছিলে না, বলছে ঘিটা একটু বের করো তো। স্বয়ং যার যার ঘরে বিগ্রহ আছে, এই বিগ্রহকে কিন্তু কখনো ইট কাঠ পাথরে এরকম পিতল লোহা ভাববেন না। আর কেউ বলবেন না যে আমার সোনার বিগ্রহ, আমার পিতল, বলবেন আমার গোপাল, আমার নিতাই গৌর, আমার জগন্নাথ, এই আমার কথাটা যেন থাকে। জগৎ সংসারে আমার বলতে আর কোনো কিছু নাই। জগৎ সংসারে আপনার স্ত্রী আপনার না, পুত্র আপনার না, বিষয় বাসনা আপনার না, টাকা পয়সা আপনার না, একমাত্র জগন্নাথ আপনার। বাহ্যিকভাবে এগুলো থাকবে সব, কিন্তু হৃদয়ে সবাই কিন্তু ভাবতে হবে যে জগন্নাথই আমার, গোপাল আমার। এইরকম যখন বের করে বলছে দিদি আমরা কাঁদছে দুইজন, এভাবে রাখে ভগবানকে, গোপালকে ভাবে। তখন ওরা ঘি দিয়ে না, ঘি দিয়ে আর নিজেদের চোখের জল দিয়ে আর ঘি দিয়ে ওরা কিন্তু গোপালের ওই পাটা, নাড়ু গোপালের পাটা, ওরা ভাবছে কাঠের বাক্সের মধ্যে থাকতে থাকতে বেঁকে গেছে, পাটা ঘি দিয়ে এরকম টানছে, ঘি দিয়ে এরকম টানছে। বলতে দুইজনে না, দুই পা একটু টানি, ঘর ধরে ধরে টানি। সাধুর হৃদয় বড় কঠিন, এত কঠিন হৃদয় সাধু ভেবে রাখে। হঠাৎ করে না সচিদানন্দ বিগ্রহ শ্রীমূর্তিত হঠাৎ করে ভক্তের সরল ভজনের কাছে, ওরা তো সরল করে ভজন করেছে, সরল ভজনের কাছে ওই নাড়ুগোপালের ভাবটা নাই। একেবারে রাধাকৃষ্ণ যেমন বিগ্রহ যে দাঁড়িয়ে থাকে, যেমন ত্রিভঙ্গ ঠামে যেমন দাঁড়িয়ে থাকে, কৃষ্ণ যেমন ত্রিভঙ্গ তিনটে বাঁকে যেমন দাঁড়িয়ে থাকে, ওই তিনটে বাঁকে আজকে নাড়ুগোপাল তিনটে বাঁকে এরকম দাঁড়িয়ে গেছে। হরিবল, তিনটে বাঁকে দাঁড়িয়ে গেছে। বলছে এইটা দিদি সোজা হয়ে গেছে, গোপাল সোজা হয়ে গেছে। তখন ওরা মাখন মিশ্রি এনেছিল, ননিসানা সন্দেশ এনেছিল, ওই দিয়ে একটু সেবাও দিল। এর মধ্যে
হঠাৎ করে এর মধ্যে সেবা টেবা দিচ্ছে, বাতাস করছে, চামড় ব্যঞ্জন করছে, যা যা করার দরকার ওরা করেছে, সেবা করেছে। দাঁড়িয়ে গেছে কাঠের বাক্সর উপরে একেবারে। এর মধ্যে ওই জঙ্গলে প্রবেশ করেছিল যে সাধু, কাঠের বাক্স রেখেছে, সাধু প্রবেশ করে ওনার কাজ শেষে এবার উনি আবার সামনে আসছে। এসে যখন দেখছেন হঠাৎ করে ওরাও একটু জঙ্গলে লুকিয়ে গেছে। জঙ্গলে লুকিয়ে বলছে, দেখি সাধু কি করে। সাধু হঠাৎ করে বলছে, এগুলো আমার বের করলো, এই সমস্ত কাঠের বাক্সের মধ্যে ছিল এই আমার মালা, চন্দন, তিলক, এগুলো সব, এই গ্রন্থ এগুলো টেনে টেনে বের করলো। হঠাৎ করে দেখছে কি ওই পাশে সে নাড়ু গোপাল, আর সেই গোপালের ভাবে নাই, গোপাল একেবারে গঙ্গটারে দাঁড়িয়ে গেছে। সাধুনা গোপালের চরণে করে, গোবিন্দের চরণে করে বলছে, আমি বুঝেছি তুমি কোনো ভক্তের স্মরণ ভজনের কাছে তুমি এমন কৃপা তো আমাকে করনি কখনো। আমি তোমার সেবা করেছি কতদিন, শ্রীধাম বৃন্দাবনে তোমায় সেবা করেছি, তুমি এমন কৃপা এমন করুণা তো আমার করনি তুমি। আমার সেবায় তুমি মনে হয় সন্তুষ্ট না। হ্যাঁ, তখন আকাশে দৈববাণী হলো, শোনো, স্মরণ করে আমাকে যারা ভজনা করে, স্মরণ করে যারা মনের কপটতা ত্যাগ করে যারা আমাকে ভজনা করে, আমি তাদের কাছে সরল হয়ে আমি গোবিন্দ সে এইভাবে ত্রিভঙ্গ ঠামে আমি তেমন করে দাঁড়িয়ে থাকি। এই জন্য